সবথেকে আগে তো আপনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আপনি যেটা ব্যানার দেখেছেন, পোস্টার দেখেছেন, ঠিকই আছে, নো ডাউট। ওনার আমাদের এমএলএ বিধায়ক রাজ চক্রবর্তী, যার জন্ম হয়েছিল 1975, আজকে ওনার কালকে ওনার 21 তারিখে জন্মদিন আছে, 21 ফেব্রুয়ারিতে। উনি 45 বছরে হচ্ছেন। আপনি একটা সেকেন্ড সওয়ালটা জিজ্ঞেস করলেন কি ব্যারাকপুর বা ভাটপাড়া জুড়ে ব্যানারটা পড়েছে। ব্যানারটা তো পড়তে পারে, নো ডাউট। যেই রকম রাজ চক্রবর্তী আমাদের ব্যারাকপুরের বিধায়ক, যে হিসাবে কাজ করছেন উনি, কাজের মাধ্যমে প্লাস উনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ছেলে, উনি হালি শহরে বাসাবাস, ওনারা পুরনো মায়ের বাবার বাড়ি। উনার হতে পারে, উনার লোক আছে, উনার বা উনাকে মানে লাগিয়েছে, ব্যানার পোস্টার লাগাতেই পারে। এটা দেখুন, অনেকজন আছে, অনেক কিছু বলার। পার্টির টিকিট তো দেয়নি, পার্টি তো ডিক্লেয়ার করে নি। এতে আমাদের টিএমসি পার্টি, আমাদের উচ্চ লেভেল নেতারা, এবার আমাদের মমতা ব্যানার্জি যাকে ডিসিশন দিবে, যাকে টিকিট দিবে, সেই প্রার্থী হবে। প্রার্থী তো হবে। আমি যদি বলে দিই কি আজকে আমি ওম প্রকাশ সাহা, আমি এমপিতে হয়ে যাচ্ছে, বা আমার 10টা ছেলে দাঁড়িয়ে পোস্টার লাগাতে, তো হবে না। এটা তো আমার উচ্চ লেভেলের নেতারা যদি ডিসিশন দিচ্ছে, যদি টিকিট দিচ্ছে, যাকে XYZ যাকে দিবে, অ্যাজ এ টাউন কংগ্রেসের সভাপতি হিসাবে XYZ আসবে, তার জন্য আমরা খাটবো। আর এই কথাটা যেটা হচ্ছে, এটা ফালতু কথা, এটা গুজব উঠানোর কথাও চলছে। এটা নিয়ে আমি বিশ্বাস করি না। কেন কি আমাদের যত পর্যন্ত টিভি নিউজ প্লাস আমাদের উচ্চত লেভেল উপরে লেভেল নেতারা যদি না বলে, তখন পর্যন্ত আমরা এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। কেন কি কে এমপিতে দাঁড়াবে, কে জনতারায় রাজ দেয়, জনতাতে আমাদের ব্যারাকপুরে রাজ করছে, এটা 100% ভালোবাসে লোক। অনেক লোক আছে, লোক ভালোবাসে, ব্যানারটা লাগিয়েছে। কমেন্টসগুলো যেটা লিখেছে, এটা তো লিখিনি কি উনি ব্যারাকপুরে পুরো লোকসভাতে রাজ করবেন। হ্যাঁ, যদি উঁচু লেভেলের নেতারা যদি রাজ চক্রবর্তীকে টিকিট দিচ্ছে, পার্টি যদি টিকিট দেয়, তো নিশ্চয়ই উনি দাঁড়াবেন, উনি খাটবেন পার্টি হয়ে।